আর ফের রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখালো বিজেপি। মূলত কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী এইচ.ডি. কুমার স্বামীর সঙ্গে দেখা করতে দুর্গাপুর হাউসে গিয়েছিলেন তিনি। বেরোনোর সময় বিজেপি কর্মী সমর্থকেরা তার গাড়ি আটকানোর চেষ্টা করলে চোর চোর স্লোগান ওঠে এবং কিছুক্ষণ উত্তেজনা চলে এলাকায়। বিজেপি নেতা জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের প্রতিবাদেই এই বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফের দোলা সেনকে কালো পতাকা বিজেপির। দুর্গাপুরের ছবি দেখুন, দুর্গাপুরে দোলা সেনকে কালো পতাকা দেখানো হয়েছে। দুর্গাপুরে দোলা সেনকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ, প্রতিবাদ, গাড়ি আটকানোর চেষ্টা, উঠল চোর চোর স্লোগান। এরপর দোলা সেন সেখান থেকে বেরিয়ে যান। পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কালো পতাকা দেখানো হলো দুর্গাপুরে। দুর্গাপুর হাউসের সামনে উত্তেজনা তৈরি হয় এবং বিজেপি কর্মী সমর্থকেরা দোলা সেনকে কালো পতাকা দেখিয়েছেন। আমরা দুর্গাপুরে বিভিন্ন দাবি দাবা নিয়ে মন্ত্রীজির সাথে দেখা করেছিলাম। এর আগে আপনারা জানেন দিল্লিতে আমি কিছু না হলেও ওনার সাথে 10 বার দেখা করেছি। আপনারা রিপোর্টাররা সবাই জানেন আমাদের যে দাবি দাবা নিয়ে। এখানে এসে দেখি যে চোর দোলা সেন যে 75 দুর্গাপুর থেকে তুলে নিয়ে যাবে এবং দুর্গাপুরের চোর নেতাদেরকে 25% ভাগ করে দিয়ে যাবে, সে এসে দাঁড়িয়ে আছে বিভিন্ন অনৈতিক ইয়ের সাথে, উদ্দেশ্যের সাথে, এবং চোর আইএনটিসির নেতারাও ভেতরে রয়েছে। আমরা ওই জন্যই ঠিক করি যে চোরকে এই দুর্গাপুরের মাটি থেকে উৎখাত করবো না, দুর্গাপুরকে মাটিতে ঢোকা বন্ধ করবে এই চোর অমানুষগুলোকে। দুর্গাপুরের মাটিতে কোনো জায়গা নেই, কোনো স্থান নেই। বলছি দোলা সেন তো তৃণমূল থেকে এসেছিল। তৃণমূল থেকে এসেছিল। তো এটা কোন তৃণমূল থেকে এসেছিল কিছু জানা গেছে? খারাপ তৃণমূল থেকে, কালীঘাট তৃণমূল থেকে। ভালো তৃণমূলের প্রতিনিধিত্ব দোলা সেন করে না বললো। আপনারা কি কালো পতাকা দেখিয়ে তাকে তাড়ালেন? হ্যাঁ, কালো পতাকা দেখি দাঁড়িয়েছি। ভবিষ্যতে আরো অনেক বড় কিছু দেখানো হবে।